এই যে ভাইজান আপনাদের অ্যান্ড্রয়েড কিং তাকে নিয়ে হাজির হয়ে গেলাম স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। হ্যাঁ, এই ডিভাইসকে কি নিয়ে আসছে সবকিছু এখন মোটামুটি ক্লিয়ার। অনেকে আবার বলছেন ধুর সে একই রকম S25 আলট্রার মতোই তো লাগছে, দেখতেও একই রকম, ভিতরেও একই রকম, ক্যামেরা সেটআপও আমরা একই রকম দেখছি। না ব্রাদার, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার তুলনায় এখানে এমনকি আপনি যদি অন্য ফ্ল্যাগশিপ অন্য ব্র্যান্ডের তাদের সাথে কম্পেয়ার করেন তাহলে স্পেশাল বেশ কিছু ফিচার্স, বেশ কিছু নিউ টেকনোলজি আমরা দেখতে পাবো যেগুলো আমরা অহরহ দেখি না। সো আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার স্পেশাল যে ফিচার্সগুলো রয়েছে, নতুন রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করব। যারা কিনা এই ডিভাইসটা কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য তো দারুণ হবেই, বাট যারা নিউ টেকনোলজি জানতে চান তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল, হরাইজন লকের ব্যাপারটা আপনারা সবাই মোটামুটি জেনে ফেলছেন যে এই স্মার্টফোন দিয়ে আমরা যখন ভিডিও শ্যুট করতে যাই চাইলে হরাইজন লক আমরা অন করে দিতে পারি, এবং হরাইজন লক অন করে দিলে স্মার্টফোনটা আমি যদি এভাবে ঘুরিয়েও ফেলি তাও ভিডিও একটু কাঁপবে না, মানে লিটারালি আপনি একদম ঘুরিয়ে ফেলবেন তারপরেও না। তো এই ফিচারটা এনেবল করা খুবই সহজ। জাস্ট ক্যামেরাতে চলে গেলেন, ক্যামেরাতে চলে যাওয়ার পরে ভিডিওতে গেলেন, ভিডিওতে যাওয়ার পরে রাইট সাইডে উপরে দেখবেন আপনি এই যে একটা মানুষের মতো দেখা যায় দৌড়াচ্ছে, ওটা ক্রস দেওয়া থাকে ফার্স্টে, তো ওটাতে গেলেন। ওখানে যাওয়ার পরে একদম রাইট সাইডে স্কোয়ারের মাঝে যে একটা মানুষ দৌড়াচ্ছে ওটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, দেন হরাইজন লক ইজ অন। তো এতে করে যেটা হয় একটু ফ্রেমটা ক্রপ করে এবং একটু বেশি লাইটের প্রয়োজন পড়ে, বাট আপনি একেবারে সুপার স্টেডি একটা ফুটেজ পাবেন, মানে লিটারালি মোবাইল ধরে এভাবে ঘুরিয়ে ফেললেও কোনো সমস্যা নেই, ভিডিও আপনার স্টেবল। কি একটা মারাত্মক ব্যাপার আমরা কীভাবে ঘুরিয়েছি তা তো দেখলে নেই। সো জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে কাজ করছে, এটুকু শিওর করে বলা যায়। এটা আমরা অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু এখন দেখছি না। সেকেন্ড ফিচার হচ্ছে গিয়ে প্রাইভেসি ডিসপ্লে। হ্যাঁ, প্রাইভেসি ডিসপ্লে তো আমি এখানেও ব্যবহার করতে পারি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এই যে দেখুন, এখন ডিসপ্লে দেখা যাচ্ছে, এখন আর দেখা যাচ্ছে না, বাঁকা করলে কোনো দিক থেকে আর দেখা যাবে না। বাট এর জন্য আমাকে কি করতে হয়েছিল, একটা গ্লাস প্রোটেক্টরই ব্যবহার করতে হয়েছিল এই ডিসপ্লেটাতে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে ওরকম কোনো কিছু আর ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এইখানে আপনি চাইলে এটাকে অন অফ করতে পারবেন, মানে লিটারালি ফোনের মাঝে এমন কিছু দেওয়া আছে, অর্থাৎ এর যে ডিসপ্লেটা ওইভাবেই তৈরি করা। এখানে বেশ কিছু পিক্সেলস রয়েছে যেগুলো সোজা আলো দেয়, আর বেশ কিছু পিক্সেলস রয়েছে যেগুলো রেগুলারভাবে আলো দেয়। তো যখন আপনি প্রাইভেসি ডিসপ্লের ফিচারটা অন করে দেন তখন সোজা মাত্র ডিরেক্ট যে এলইডিগুলো রয়েছে যেগুলো সোজা উপরের দিকে আলো দেয় সেটা অন হয়ে থাকে। এতে করে রেজলিউশন কিছুটা হারায়, কিন্তু জিনিসটা খুব দারুণভাবে কাজ করে। ইভেন আপনি চাইলে নির্দিষ্ট কোনো অ্যাপেও সেট করতে পারবেন এই প্রাইভেসি ডিসপ্লে ফিচারটা। লাইক আপনি হোয়াটসঅ্যাপে চাচ্ছেন এটা ব্যবহার করতে, অথবা ব্যাঙ্কিং অ্যাপগুলোতে আপনি চাচ্ছেন না ব্যাঙ্কিং অ্যাপ যখন আপনি চালাবেন তখন পাশ থেকে কেউ কোনো কিছু দেখুক, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে দিতে পারেন। এতে করে রেজলিউশন জাস্ট ওইটুকু জায়গায় কমছে, মানে ওই অ্যাপের ক্ষেত্রে কমছে, বাকি সময় কিন্তু ঠিকঠাকই পাচ্ছেন। তো এই ফিচারটাতে গেলে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন, মানে ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশন চান কিনা নাকি মিনিমাল মোটামুটি থাকলেও হয়, সেভাবে আপনি সিলেকশন করতে পারবেন। এই ফিচারটা ভাই দুর্দান্ত লাগছে আমার কাছে। এইটা সত্যিই কাজের, নিউ টেকনোলজি আমরা দেখছি, অ্যাটলিস্ট নিউ কিছু এখানে দেখছি আমরা S26 আলট্রাতে। হ্যাঁ, এটা ঠিক S25 আলট্রার তুলনায় S26 আলট্রাতে আমরা বেশ কিছু জায়গায় আপডেট লক্ষ্য করছি, বাট ধরে না ওই ফিলটা পাচ্ছি না। বাট আসল ফিল আপনারা পেয়ে যাবেন জিপি বান্ডেল প্যাকে। চলেন আপনাদেরকে একটু জিপি বান্ডেল প্যাকটা দেখাই। আমি এখন মাই জিপি অ্যাপে বান্ডেল নিচ্ছি, ডেটা, কল, মিনিট সব মিলে একদম কিন্তু টেনশন ফ্রি বলা যেতে পারে। আগে কি হতো, ডাটা শেষ, আবার রিচার্জ, আবার ভাবনা। এখন একবার জিপি বান্ডেল নিলেই শান্তি, ডেটা প্লাস মিনিট একসাথে, বারবার রিচার্জের ঝামেলা নেই, টেনশন ফ্রি কানেকশন, দিনভর আনইন্টারাপ্টেড ব্যবহার। সো ভাইজান জিপি বান্ডেল প্যাক নিলে থাকবেন কিন্তু একদম ফিলে। এরপরে ফিচার না, আমি বলবো একটু হতাশার গল্প, আর তা হচ্ছে এই যে S Pen। S Pen আগে আমরা কিন্তু এই যে শাটার বাটন হিসেবে এটাকে ব্যবহার করতে পারতাম, এটাকে চাপ দিলে চাইলে ছবি তোলা যেত, এটা বেশ কাজে লাগতো অবশ্যই। তাছাড়াও S Penটা আপনি যে কোনোভাবে চাইলে এখানে এভাবে সেট করে রাখতে পারতেন, বাট এখন কিন্তু সেই কাজটা করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? S Penটা যদি সঠিকভাবে আপনি এখানে না পুশ করেন সেক্ষেত্রে হবে কি জানেন, একটা পাশ উঁচু হয়ে থাকবে অনেক বেশি, তখন আপনাকে আবার ঘুরিয়ে এভাবে সেট করতে হবে, যেটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। এটা আপনি যে কোনোভাবে ভিতরে পুশ করলে ওটা সেট হয়ে যায়, বাট এটার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। হ্যাঁ, লক হয়ে থাকে কিন্তু জিনিসটা এক সাইডে বের হয়ে থাকে, বিষয়টা আমার কাছে একটু বিরক্তিকর লাগছে। তো এটা মনে হলো আপনাদেরকে একটু জানানো দরকার, এই জন্যই জানালাম। বাট এই ডিভাইসটাতে আপনারা এবারে ক্রিয়েটিভ স্টুডিও ফিচার পেয়ে যাবেন। এটা যদি খুঁজে না পান জাস্ট সার্চ অপশনে গিয়ে নর্মালি অ্যাপের মতো সার্চ করলেই পেয়ে যাবেন ক্রিয়েটিভ স্টুডিও। এখান থেকে আপনি আপনার মতো করে ছবি জেনারেট করতে পারবেন, বিশেষ করে ওয়ালপেপার জেনারেট করতে পারবেন আপনি আপনার মতো করে প্রম্পট দিয়ে, এবং বেশ কিছু অপশন ওরা এখানে রেখেছে। জাস্ট নর্মালি আমরা যে ছবিগুলো জেনারেট করি ওরকম না, এখানে বেশ কিছু প্রিসেট বা মানে কোন ধরনের ছবি আপনি তৈরি করতে চান এগুলোর জন্য আমরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতাম আগে, বাট এবারে গ্যালাক্সি AI আপনাকে সেই ফিচারটা দিয়ে দিচ্ছে। সরাসরি আপনি এখান থেকেই ফ্রিতে এগুলো জেনারেট করতে পারছেন, যে জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগতে পারে অনেকের কাছে। ইউনিক কিছু তৈরি করা সম্ভব, এবং মজার ব্যাপার হচ্ছে বেশ ফাস্ট কাজ করে এটা। তবে ভাই আমার কাছে এর চাইতেও দুর্দান্ত লাগছে অডিও ইরেজার ফিচার। অডিও ইরেজারটা আমরা প্রিভিয়াসলি পেয়েছিলাম, হ্যাঁ এই ডিভাইসটাতে পেয়েছিলাম ভিডিও থেকে আপনারা অডিওকে ইরেজ করতে পারবেন, মানে অডিও ইরেজ করবেন অডিওতে কোনো নয়েজ থাকলে সেটাকে কাট আউট করতে পারবেন। কিন্তু
সেটা তো রেকর্ডেড কোনো ফাইল বা ফোনে ডাউনলোড করা রয়েছে সেরকম কোনো ফাইলের উপরে গিয়ে কাজ করে, রাইট? বাট এবারে আপনি সরাসরি অ্যাপে লাইভ কোনো কিছু দেখছেন, সেখান থেকে কাট করতে পারবেন। যেমন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছেন, সেখানে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, আপনি তখন কিন্তু চাইলে এই নয়েজ লেভেলকেও রিডিউস করতে পারবেন বা কাট আউট করতে পারবেন। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আপনি লাইভ কোনো কিছু দেখছেন, সেই জায়গা থেকে নয়েজ কাট করে আপনার কাছে সাউন্ডটা আসবে। তো সবাই মানে আপনার আশেপাশে সবাই যখন সেম ভিডিও দেখবে, ওদের ফোনের নয়েজ, আপনি সেম ভিডিও একই প্ল্যাটফর্ম থেকে একই সময় দেখছেন, বাট আপনার সাউন্ড ক্লিয়ার। এই ব্যাপারটা সত্যিই দুর্দান্ত। চলেন আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখি। আচ্ছা দেখুন, আমরা এখন কিন্তু ইউটিউবে রয়েছি এবং ইউটিউবে এমন একটা ভিডিও আমরা বের করে নিয়েছি যে ভিডিওটাতে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে। তো আমি ফার্স্টে নয়েজ সহ একটু প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন সাউন্ড হয়। আচ্ছা, যেটা হচ্ছে যে এখানে মানুষজন কথা বলছে এবং সেই সাথে আমরা বাইরের বেশ কিছু গাড়ির সাউন্ড পাচ্ছি। এখানে একটা মাইক্রোফোন রয়েছে, ওকে। সো আমরা এবারে ইউটিউবের ভিডিওটা প্লে করে আমরা নয়েজ রিডাকশন মোডটা অন করে দেখবো আসলে সাউন্ডটা কতটুকু পরিবর্তন হয়। লোক আছে, ছাত্ররাও আছে, যারা ঈদ আসলে দেখা আছে চিন্তা করে কয়দিন একটু কর্ম ব্যবসা করে নিজের ঘর সংসারের জন্য উপকার হয়। পুলিশে এসে ওই পাশে ভাঙে, এইটা আর হাত দেয় না। আমাদের যদি একটা নির্ধারিত একটা জায়গা বা নির্ধারিত একটা প্লেস ঠিক করে দেওয়া হয় যে এতটুকু ডিস্টেন্সের থেকে আমরা দোকানদারি করতে পারি, যাতে আমরাও চলতে পারি। আচ্ছা, যে ব্যাপারটা দাঁড়ালো যে এইটা খুব ভালোভাবেই কাজ করে। ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখলাম এটা খুবই দারুণভাবে কাজ করছে। আপনি অন্য অ্যাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো যেটা হয়, নয়েজটা কাট করে দিয়ে একটা বেটার সাউন্ড দেওয়ার ট্রাই করে। তারপর বলেন এই ফিচারটা কেমন লাগছে আপনাদের, সত্যি করে বলবেন। আমার কাছে সবচাইতে এই দুইটা ফিচার বেশি ইন্টারেস্টিং লাগছে। এক হচ্ছে এটা, আর একটা হচ্ছে গিয়ে ওই যে প্রাইভেসি ডিসপ্লে। ভাইজান পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স আরও দারুণ, সেটাতে আমরা যাচ্ছি। বাট যারা কিনা এই ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, অবশ্যই যোগাযোগ রাখতে পারেন SMS গ্যাজেটের সাথে। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন বর্তমানে সবচাইতে বেস্ট প্রাইসে। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা চাইলে কিনতে পারবেন। চলেন এবার আপনাদের একটু ক্লকের মজা দেখাই। হ্যাঁ, ক্লক দিয়েও এখানে মজা করার মতো জায়গা রয়েছে। আপনারা সেটিংস থেকে লক স্ক্রিন অ্যান্ড AOD এই ফিচারে চলে যাবেন। এরপরে একদম নিচে চলে আসলে দেখবেন এডিট লক স্ক্রিন। ওকে, এটাকে ক্লিক করলেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে উপরে ক্লকটা রয়েছে। ওর উপরে যদি আপনি ট্যাপ করেন, তাহলেই আপনি দেখবেন যে এখানে লকের আইকনগুলো স্টাইলগুলো চলে আসছে। এখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি পাশে দেখবেন স্টাইলে গেলেন। এখান থেকে আমরা, ওটা তো ভার্টিক্যাল ছিল, হরিজন্টাল করে দিলাম। ওকে, ডান। এখন আমরা এখান থেকে চাইলে এই ছবিটাকে একটু চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমরা এই ছবিটাকে নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখন আপনি আপনার লকটাকে যেখানেই সেট করবেন, দেখবেন ওই ছবির সাথে সে সামঞ্জস্যতা রেখে বা ওইটার অ্যাঙ্গেলে নিজের শেপটাকে সে চেঞ্জ করছে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এইটা প্রত্যেকটা জায়গায় কাজ করে এবং যে কোনো ছবির সাথেই কাজ করে। নট অনলি যে আমি এখানে যে ছবিটা ব্যবহার করছি এটা না, বাট আপনি যে কোনো টাইপের ছবি দিলেই দেখবেন যে ক্লকটা ওইভাবেই নিজের শেপটা নিয়ে নিচ্ছে। এছাড়াও আপনারা এখানে নিচে আরো বেশ কিছু ফিচার্স পাবেন। এর মাঝে ওয়েদার নামে একটা ফিচার্স রয়েছে। ওয়েদার ফিচার্সে গেলে আপনার কারেন্টলি ওই সময় কি ওয়েদার রয়েছে আপনার ওয়ালপেপারের উপরে সেটা শো করবে। লাইক স্নোফল, আইদার বাংলাদেশে স্নোফল হবে না আমি জানি, আবার এখানে রেইনিং, বৃষ্টি হলে সেই জিনিসটাও দেখাবে। এই ব্যাপারটা কিন্তু অনেকের কাছে মজা লাগতেই পারে, বেশ ইন্টারেস্টিং নতুনত্ব রয়েছে এখানে। অনেক সময় যে জিনিসটা হয়, যারা খুব বেশি ব্যস্ত, প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসলে সেগুলোকে চেক করা হয় না যে এত কি নোটিফিকেশন আসছে, আপনার এত কিছু করার সময়ও নেই। তো সেই ক্ষেত্রে আপনারা নোটিফিকেশন হাইলাইট নামে ওদের গ্যালাক্সি AI এর মাঝে একটা ফিচার্স পেয়ে যাবেন। ও যেটা করে, এখান থেকে আপনি যদি প্রায়োরিটি সেট করে রাখেন যে কোন কোন নোটিফিকেশনগুলো আপনার কাছে প্রায়োরিটিস বেশি রয়েছে, ও সেইগুলোকে ফিল্টার করে দিতে পারবে। আবার সারাদিনে যে ধরনের নোটিফিকেশনগুলো আসছে সেগুলোর উপরে একটা সামারি তৈরি করে আপনাকে দিতে পারে। এই ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার করে দেয় যে আপনার হ্যাঁ নোটিফিকেশন দেখার প্রয়োজন আছে, বাট সারাদিন সময় পাচ্ছেন না, কিন্তু দিন শেষে একবার দেখে নিলেন, ব্যাপারটা কাজে লাগতে পারে। তাছাড়াও এখানে দেখুন AI এর ফিচারের তো অভাব নাই। প্রিভিয়াসলি লাস্ট জেনারেশনে যেগুলো আসছিল ওইগুলো নিয়ে আমি আর কথা বললাম না, এই কারণ ওই ফিচার্সগুলো আপনারা অলরেডি সবাই মোটামুটি জানেন। সো ওদিকে আর গেলাম না, বাট নতুনত্ব বেশ কয়েকটা জায়গায় আমরা দেখলাম যেগুলো আসলেই বেশ প্রশংসনীয়। ভাই, এর পরের ফিচারটা এত বেশি দুর্দান্ত লাগছে আমার কাছে। এইটা মানে এটা নিয়ে কেউ কথা বলছেন আমি জানি না কেন। আপনারা ক্যামেরাতে যাবেন, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পরে আপনি নিচে তো অনেকগুলো অপশন পাবেন, ভিডিও, ফটোস, বাট রাইট সাইডে দেখবেন মোর অপশন রয়েছে। মোরে যাওয়ার পরে এক্সপার্ট র মোডে যে আমরা ছবি তুলি, হ্যাঁ এটা আমি জানি S25 আলট্রা বা অন্য স্যামসাং ডিভাইসেও রয়েছে। ওটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার র মোড ওপেন হয়ে যাবে। বাট নিচ দিকে রাইট সাইডে দেখবেন একটা জারের মতো রয়েছে, এটাকে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনের মাঝে ম্যাক্সিমামই দেখবেন আপনারা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা বা অন্য স্যামসাংয়ের অনেক ফোনেই রয়েছে। বাট এখানে নতুন একটা জিনিস দেখা যাচ্ছে, আমি জানি না এটা অন্য ডিভাইসগুলোতে খুব শীঘ্রই আসবে কিনা এই ফিচার্স। জিনিসটা কীভাবে কাজ করে দেখুন। এটার নাম হচ্ছে
যে লেফট সাইডে একটা মানুষের ছবি দেখবেন, এক পাশটা একটু লাইট হয়ে আছে, এটার নাম হচ্ছে ভার্চুয়াল রিফ্লেক্টর। এখন এই জিনিসটা কি ভার্চুয়াল রিফ্লেক্টর জিনিসটা কি, আগে এটা একটু বুঝাই, তারপরে আমি এই ফিচার কীভাবে কাজ করে ওটা দেখাবো। এইটা দুর্দান্ত লেভেলের একটা জিনিস। বিষয়টা হচ্ছে অনেক সময় দেখবেন প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য রিফ্লেক্টর ব্যবহার করে, হয় গোল্ড কালারের নাইলে সিলভার কালারের, রাইট? তো এই রিফ্লেক্টরটা কোন কাজে ব্যবহার করতে হয়? ধরুন আপনি এমন একটা ছবি তুলছেন, ছবি তোলার সময় ব্যাক সাইডে অনেক বেশি হার্শ লাইট, সেটা হতে পারে আপনি কক্সবাজারে গিয়ে একটা ছবি তুলবেন, এমন একটা ছবি নিতে যাচ্ছেন সূর্য উদয় বা সূর্য অস্তের টাইমের, পিছনে হাইলাইট রয়েছে, সান রয়েছে, আপনি এবারে ক্যামেরার দিকে তাকিয়েছেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ফেসটা না ভালো আসবে না, ঘোলা মানে হয়ে যাবে, কালো হয়ে যাবে, বাট পিছনের সানলাইটের কারণে ওইটা আরও বেশি ভালো দেখা যাবে। এই মুহূর্তে প্রফেশনাল ফটোগ্রাফাররা এক ধরনের রিফ্লেক্টর ব্যবহার করে থাকে, বা আউটডোর ফটোগ্রাফির ক্ষেত্রে তারা রিফ্লেক্টর ব্যবহার করে, যাতে একটা পাশে একটা গোল্ডেন টাচ বা সিলভার টাচ দেওয়া যায়, দেখতে আরও বেশি সুন্দর লাগে, ফেসটাকে প্রায়োরিটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকেও ঠিক রাখা হয়। সেই জিনিসটা আপনি ভার্চুয়ালি করতে পারছেন আপনার ডিভাইস দিয়ে। আপনি এখানে দেখবেন সিলভার অ্যান্ড গোল্ড দুইটা মোড পেয়ে যাচ্ছেন, আপনি যে কোনোটা চুজ করতে পারেন। এবারে ফেসের কোন পাশে দিতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে বা হ্যাশট্যাগ থাকুক আর যাই থাকুক, আপনার ফেসকে সে লাইট আপ করে দেবে, এমনকি ওই গোল্ডেন টোন অথবা সিলভার টোনটা নিয়ে আসবে। প্রফেশনাল লাইক একটা ফটো আপনি কোয়ালিটি পাবেন এখান থেকে, এমনকি আপনার ফেসটা তখন ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, ফেস ক্লিয়ার, যে জিনিসটা নিয়ে খুবই চ্যালেঞ্জে পড়তে হয় মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে, বাট S26 আলট্রার এই ফিচারের মাধ্যমে আপনি সেই কাজগুলো সহজে করতে পারবেন। এখানে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারছেন, কালার চেঞ্জ করতে পারছেন, মানে মোটামুটি কাস্টমাইজেবল ব্যাপারটা। সো এই ফিচারটা ভাই বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আসলে এই ভিডিওতে সে ধরনের ফিচার্সগুলো দেখানোর ট্রাই করছি যেগুলো আমরা প্রিভিয়াসলি দেখিনি। আরও অন্য অনেক ফিচার্স আছে, এআইয়েরও অনেক কিছু আছে যেগুলো আপনারা খুব ভালো করে জানেন, ওগুলো আমি আর এই ভিডিওতে টেনে আনলাম না, কারণ আমরা এর আগের বছরই অলরেডি জেনে ফেলছিলাম। সো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন করে ভিডিওতে।